রাজনীতি করতে গিয়ে আমাদের চাওয়া চাওয়া পাওয়া কিছু নাই। আমরা রাজনীতি ভালো লাগে, রাজনীতি করি। তবে মানুষকে দেওয়ার ইচ্ছা মনে পোষণ করি, মানুষকে সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করি, মানুষকে আহ, সাহায্য করার, বিপদে পড়লে তাকে তার পাশে যে দাঁড়ানো, কোনো অর্থনৈতিক সমস্যা হলে গ্রামের ভেতরে তার জন্য সাহায্য সহযোগিতা চেয়ে তাকে সাহায্য করা, কোনো রোগ শোক তার হলে হাসপাতালে নিয়ে তাকে সেবা সুযোগ করে দেওয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য যারা প্রার্থী আছে তাদের ব্যস্ততা কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে গেছে। তো দর্শক, আমি একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার 7 নম্বর হগলবাড়ি। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার 7 নম্বর হোগলবাড়ি ইউনিয়ন থেকে যিনি চেয়ারম্যান প্রার্থিত হিসেবে তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং সেই মানুষ কিন্তু আমার পাশে উপস্থিত আছেন। এবং তার সম্পর্কে আমি আরেকটু কথা বলে রাখি, তিনি এই যে দৌলতপুর ইউনিয়ন বিএনপির যে কমিটি, সেই কমিটির কিন্তু সিনিয়র সহসভাপতি তিনি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার বড় কথা হলে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন এবং এই ইউনিয়ন থেকে, বিশেষ করে এই হোগলবাড়ি ইউনিয়ন থেকে যতগুলো প্রার্থী আছে তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থী তিনি। তো তার যে শেষ ইচ্ছাটা, তিনি বলছেন যে আমি যেহেতু আমার বয়স একেবারে শেষ প্রান্তে, তো সেই জায়গাতে আমি দলের জন্য অনেক কিছু কাজ করেছি, দলের জন্য আমি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি। তো সেই জায়গা থেকে আমি শেষ পর্যন্ত আমি একটু মাটি এবং মানুষের নিয়ে একটু কাজ করতে চাই। বিশেষ করে তিনি অত্যন্ত একজন কর্মী মাধ্যম মানুষ, পাশাপাশি অত্যন্ত মানব দরদি মানুষ। এই কারণেই বলছি যে যেহেতু তার যে বয়স, সেই বয়সের ক্ষেত্রে আসলে এই যে সেবার কথাটা আসে, সেই সেবার কথাটা কখনো কিন্তু একটা মানুষ কিন্তু ওইভাবে বলে না। কিন্তু তিনি রাজনীতি করতে যে, যেহেতু মানুষের নিয়ে রাজনীতি করেছেন এবং রাজনীতি করতে যে জেল জুলুমের শিকার হয়েছেন, এবং তার ইচ্ছা যেহেতু এখন একটু মানুষকে নিয়ে একটু কাজ করতে চান, তো সেই মহান মানুষ আমার উপস্থিত আছেন। তো তার নাম, তার মুখ থেকেই আমি একটু শুনবার কি, প্রথমে একটু আপনার নাম বলবেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা। আমার পিতার নাম মৃত আমজাদ হোসেন মোল্লা। গ্রাম জয়রামপুর, পোস্ট কল্যাণপুর, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। আচ্ছা, তো আপনার এই যে বয়স, আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার বয়স এখন বর্তমান কত হতে পারে? 65+। 65, মানে 65 ঊর্ধ্ব আপনার বয়স। জি। এই বয়সে আপনি রাজনীতি করা শুরু করছেন কত সাল থেকে? 1978 সাল থেকে। বিএনপির জন্ম থেকে আমি পছামোলার হাত ধরে বিএনপি তে, সাবেক যিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার যে আহসানুল হক পছামোল্লা, তার হাত ধরে মূলত আপনার এই জি, রাজনীতিতে পদার্পণ। এবং উনিই আমাকে ছাত্র দলের সভাপতি, এরশাদ হট পিরিয়ডের প্রথম আমি ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তো এই জায়গাটা, এই রাজনীতি করতে যে আসলে পেয়েছেন কি আর দিয়েছেন কি, এবং এখন চাওয়াটা কি আপনার? রাজনীতি করতে গিয়ে আমাদের চাওয়া চাওয়া পাওয়া কিছু নাই। আমরা রাজনীতি ভালো লাগে, রাজনীতি করি। তবে মানুষকে দেওয়ার ইচ্ছা মনে পোষণ করি, মানুষকে সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করি, মানুষকে সাহায্য করার, বিপদে পড়লে তাকে তার পাশে যে দাঁড়ানো, কোনো অর্থনৈতিক সমস্যা হলে গ্রামের ভেতরে তার জন্য সাহায্য সহযোগিতা চেয়ে তাকে সাহায্য করা, কোনো রোগ শোক তার হলে হাসপাতালে নিয়ে তাকে সেবা সুযোগ করে দেওয়া। এগুলি আমার ভালো লাগে, এগুলি করতে আমার মন চায়, ভালো লাগে। মানুষের উপকার হলে আমার দিলে খুব শান্তি লাগে, আমি শান্তি পাই। এজন্য এগুলি আমি বরাবরই আমার দিল চাই এগুলি করতে। আর সেই কারণেই কি আপনার এই চেয়ারম্যান প্রার্থী হওয়া এজন্য যে রাজনীতি করি। আমার আমার কাছে কেউ যদি কোনো দেন দরবার নিয়ে আসে, কিছু চাইতে বলতে আসে, তখন আমাকে নেতার কাছে দৌড়াইতে হয়। ভাই, আমার একটা প্রতিবেশী একটা টিউবওয়েল চাচ্ছে, একটা ব্যবস্থা করে দাও ভাই। কি একটা প্রতিবন্ধী কার্ড তৈরি করতে হবে, সেটাও আমাকে নেতার কাছে দৌড়াইতে হয়। নেতার যদি সহানুভূতি হয়, আমাকে এসে দাবি করেছে 10 জন, নেতা আমাকে একটা দিল, আমি একজনের আশা পূরণ করতে পারলাম। কিন্তু আর বাদ বাকি গুলি আমার উপরে নাখুশি হলো, খুশি হতে, একজনের হলো আর 9 জনের হলো না। তো আমি যদি এই চেয়ারম্যান হতে পারি,
এগুলি আমি অবাধে আমি তাদেরকে সহযোগিতা করতে পারবো এবং তাদের পার্শ্বে দাঁড়াতে পারবো। চেয়ারম্যানের তো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা আমি যাতে মানুষের মাঝে সেবামূলক হিসাবে আমি ব্যবহার করতে পারি, এটা আমার মনের আশা এই কারণেই এই বয়সে এই বয়সে। এই সিদ্ধান্ত জি। নেন। আচ্ছা, যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, আপনার তো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পোস্টার দেখছি, তো এই জায়গা থেকে মানুষের ভিতরে কতটুকু সাড়া পাচ্ছেন? মানুষের ভেতরে আমি তো দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে আছি, করি এবং মানুষের উপকার করার জন্যই আমি চেষ্টা করি। আমার কাছে কেউ কোনো বিপদে আসলে আমাকে অনেকেই কুষ্টিয়া কোর্টে যাওয়ার জন্য মামলা মোকদ্দমা কোনো তদবিরে সে বুঝে না আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমাকে ওই যাওয়ার ভাড়া, খাওয়ার টাকা এগুলো দিতে গেলেও আমি নিই না, কারণ সে আমার প্রতিবেশী, গরিব মানুষ, আমরা দল করি, আমাদের উপরে তার আস্থা আছে। এই জন্য আমরা তোমার যাওয়া ভাড়া, খাওয়া ভাড়া আমার লাগবে না, আমি তার কাছ থেকে এগুলি গ্রহণ করি না, বিনিময় কিছুই নেন না? কিছুই নেই না, বিনিময় একটাই, শুধুমাত্র সেবাটা। সেবা। এই সেবাটাই আপনার এখন পরম জি চাওয়া পাওয়া জি হয়ে গেছে আর কি। জি। আচ্ছা আচ্ছা। নিজের নিজের প্রশংসা হয়ে যায় কথাটা বললে। আমাকে দুর্নীতিতে কোনোদিন আক্রান্ত করতে পারে পারেনি। নাই। আমার দিল চায় না, এই দিল চায় না দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে না আমাকে। আচ্ছা আচ্ছা। মানে কল্যাণ করাটাই আপনার জন্য মুখ্য আমার উদ্দেশ্য, খুবই আমি খুশি এবং পাই, কল্যাণকর কাজ করতে পারলেই আপনার সবচেয়ে বেশি আনন্দ পাই, আনন্দ পায় আর আনন্দ কি। পাই। আচ্ছা আচ্ছা। তো যেহেতু মোটামুটি মানুষের তো সাড়া পাচ্ছেন ভালো জায়গা থেকে, আসলে দলগত ভাবে তো একটা সিদ্ধান্ত, যেহেতু আপনি রাজনীতি জি করেন, জি দীর্ঘদিন জি। ধরে রাজনীতি করেন, পাশাপাশি হ্যাঁ, যেহেতু থানা কমিটিতে যেহেতু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনি দায়িত্ব। আছেন, এবং ইউনিয়ন পর্যায়ে যেহেতু নেতৃত্ব, বিশেষ করে সামাজিক যে অবস্থান, যে সেবাময় যে জায়গাটা, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এবং সেই জায়গায় যেহেতু আপনি ইচ্ছা পোষণ করেছেন আর কি। এখন কথা হলো যে দলগত ভাবে যদি সিদ্ধান্ত, যদি আপনার যদি ধরেন, যেহেতু আপনার কিন্তু প্রার্থী তো আমরা অনেক কয়েকজনকে আমরা নাম শুনেছি এবং জানি আর কি, তো তার মধ্যে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি। দলগত ভাবে সিদ্ধান্ত যদি হয় যে আসলে দল আপনাকে এই দিচ্ছে না বা বিমুখ আপনার প্রতি হয়েছে, তখন আপনি বিষয়টাকে কোন দৃষ্টিতে দেখবেন, নাকি আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি কাজ করবেন? আমি দলের কাছে আশাবাদী, যারা নেতৃস্থানীয় দায়িত্বে আছেন, আমি তাদের কাছে আশাবাদী এই জন্য যে দল থেকে যদি এরকম কোনো ন্যায়, আহ, ভালো মন্দ এরকম যদি বাছাই হয়, তাতেও আমি আশা করি পিছিয়ে যাব না। কারণ আমি অন্যায়ের কোনো দল করে আসছি, কিন্তু অন্যায়ের কোনো ধারে কাছেও জীবনে আমি যাবেন যাই না নাই। আর কি। ক্ষমতার দাপট দেখিয়ে কাউকে হয়রানি করে নাই, ক্ষমতার লোভের বশীভূত হয়ে আয় ইনকাম করব, এটা করি নাই। মানে এক কথা, আমি কোনো দুর্নীতিকে কোনোদিন আশ্রয় প্রশ্রয় আমি দিই আচ্ছা, না, এটা আমার। আরেকটা বিষয় আপনাকে একটু জানতে চাচ্ছিলাম, যে যেহেতু আপনার এখানে একাধিক প্রার্থী আমরা যত বিভিন্ন পোস্টার বা বিভিন্ন ভাবে আমরা জেনেছি আর কি, এখন পোস্টার হলে দল তো একজনকেই সিলেক্টেড করবে আর কি। করতে পারে, তা তো বটেই। তো সেই ক্ষেত্রে আপনার এই যে দলের কাছে কি কোনো চাপ আছে নাকি, এই যেহেতু আপনার নিজের এই যে চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে আমি চেয়ারম্যান, চাইবেন আপনি, জি যদি আমি আপনার চাইবো, জি আমি চাইবো, এবং আমি এগুলিকে যুক্তি হিসাবে তাদের কাছে খাড়া করব, উপস্থাপন করবেন আর কি। উপস্থাপন করব যে আমি দলের মোস্ট সিনিয়র। হ্যাঁ। আমাকে পছামোল্লা যেদিন 1978 সালে বিএনপির জন্ম হয়, সেদিন আমি পছামোল্লার হাত ধরে, আমাকে বক্তব্য শিখিয়েছে পছামোল্লা। পছামোল্লার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের কিনারে বসে, বাবরের উপরে বসে আমি কিছু ছাত্র দলের ছেলেদেরকে নিয়ে যেতাম ওনার কাছে। উনি আমাকে বক্তব্য শেখাতেন কিভাবে। আমি তো জানি না, আমি তো কোনদিন বক্তব্য দেই নাই সেই সময়ে। উনি আমাকে বক্তব্য দিতেন পায়ে হেঁটে, তখন আমার সাইকেলও ছিল না। তখন ওনার ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাকে একটা ফনিক্স সাইকেল কিনে দিল। সাইকেলে আমি সারা দৌলতপুর ছাত্র দলের সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমি চেষ্টা করতে শুরু করলাম আমার সাথী সঙ্গীদের নিয়ে। তখনও আমার কোনো চাওয়া পাওয়া নাই, এখনো কোনো চাওয়া পাওয়া নাই। মানে তার মানে আপনার কথাটি আমি যেটা বুঝলাম, যে দল যদি আপনারা দিলেও খুশি হবেন, না দিলেও খুশি হবেন। না দিলে তবে খুশি না হলেও হুম, দল সিদ্ধান্তের বাইরে তো আমি না, আমি তো দল করার লোক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার দাবি থাকবে এটা যে আমি মোস্ট সিনিয়র মানুষ, আমার তো আর সুযোগ নাই। পরবর্তীতে যদি দল চায় আমাকে, তো আমি তো আর বয়সের ভারে পারবো না, পারবো না। এটাই আমার সুযোগ। 17 বছর পারিনি, তার আগে চেয়ারম্যান 2বার বিএলএল চেয়ারম্যান হয়েছে,
তখনও আমরা পাড়াপাড়ি করিনি, যেহেতু বিলাল চেয়ারম্যান বাচ্চু মোল্লার মনোনীত প্রার্থী, আমরা কোনো দায় দাবি করিনি। এখন যেহেতু বিলাল চেয়ারম্যান উপজেলায় যাবে, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হবেন, এখন এটা আমি আমার জন্য সুযোগ মনে করি। এই সুযোগটা আপনি একটু কাজে লাগান। এই সুযোগটা আমি কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আপনার জন্য শুভকামনা থাকলো, যেহেতু আপনার যে বয়স, সেই বয়সে আপনার যত ইচ্ছা আছে, সেই ইচ্ছা পোষণ দল এবং পাশাপাশি মহান সৃষ্টিকর্তা আপনার সহযোগিতা করুক। প্রিয় দর্শক, আপনারা সরাসরি কথাগুলো শুনছিলাম একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন থেকে যিনি। তো সেই ক্ষেত্রে দল যদি তাকে সিলেকশন যদি করে তাহলে খুশি হবেন। পাশাপাশি তিনি যেহেতু সমাজসেবামূলক কাজ করেন এবং তার ইচ্ছা আছে যে আমার এই বয়সে থেকে আমি মানুষের কাছে মানুষকে কিছু দিতে চাই, সেবা করতে চাই, এবং সেই সেবাটা করতে তার যে চাওয়াটা, সেই চাওয়াটা শেষ জীবনে এসে তার শতভাগ পূরণ হবে। এবং এমনটাই কিছু তার কাছে আমরা সেই বিষয়টা আপনাদের আমি সরাসরি তার কাছে শোনার জন্য এবং তুলে ধরার জন্য এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম।